আমি একজন থ্যালাসেমিয়া বাচ্চার মা। আমরা একটা ভয়াবহ রোগের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে অনেক লোকই এখনও জানে না। তাদের মধ্যে আমরাও একজন ছিলাম। এই রোগ যে এত ভয়াবহ, শিশুকে প্রথম দিকে স্বাভাবিক থাকলেও যখন বয়স ধীরে ধীরে বাড়তে থাকে তখন তার মুখের বিকৃতি ঘটে যায়, কপালের বিকৃতি ঘটে যায়, মাথা বড় হয়ে যায়, ওদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় না, আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো তাদের ব্রেনের বিকাশ ঘটে না। সঠিক ট্রিটমেন্ট পেলে এরা 8-10টা বাচ্চার মতো সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এদেরকে সুস্থ করার জন্য এদের মেরুদণ্ড যে রক্ত তৈরি করে না, এটা একটা অপারেশনের মাধ্যমে রক্ত তৈরি করা সম্ভব। বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়। এর জন্য ডক্টর আমাদের 36,75,000 টাকার বাজেট দিয়েছে। কিন্তু এর জন্য আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা এভাবেই লড়াই চালিয়ে যাব। একটা 1 মিনিট 2 মিনিটের ঝড় যেরকম মানুষের জীবনের সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে যায়, ঠিক সেইভাবেই একটা রিপোর্ট দেখে 1 মিনিটের মধ্যে ডক্টর আমাদেরকে বলে দেয় যে ওর থ্যালাসেমিয়া আছে। এই 1 মিনিটেই আমাদের জীবন পুরো বদলে যায়। আমাদের লোকাল শিলিগুড়ি হাসপাতাল, দিল্লি হাসপাতাল, বিভিন্ন রকমের ডক্টর দেখাতে, ভিজিট দিতে দিতে আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি। এখন আমরা বুঝতে পারি আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গেছে, সেই হারিয়ে যাওয়া দিনগুলো কত সুন্দর ছিল, কত ভালো ছিল, কত এনজয় করতাম আমরা। রিমাকে কোলে নিয়ে নিয়ে আমরা ভবিষ্যতের জন্য কত স্বপ্নই না দেখতাম। ভগবান, সেই স্বপ্নগুলো কি আমরা আবার দেখতে পারবো? সেই পুরনো দিনগুলোর মতো আমরা কি আবার মন খুলে হাসতে পারবো? আমার রিমা মায়ের জন্য তোমরা সবাই প্রার্থনা করো, ও যাতে সুস্থ হয়ে প্রকৃতির সব উপভোগ করতে পারে।